নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 461তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 1 সেপ্টেম্বর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরটিতে উপস্থিত রয়েছেন এবং অনেক ভক্ত সমাগত হয়েছেন, যাদের অন্যতম শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে যা বলছিলেন আমরা সেটি শ্রবণ করছিলাম। অপূর্ব সেই কথোপকথন দুজনের মধ্যে যতটা আমরা শুনেছিলাম, সেই তার শেষের দিকটাকে একটু স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণের কাছে সমাগত ভক্তদের মধ্যে একজন বলেছিলেন, আমরা শ্রবণ করেছিলাম আগের দিন, গুরুর মাথা শিষ্যের পা, গুরুর মাথা শিষ্যের পা। এইটিতে গিরিশবাবু আনন্দে বলেছিলেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ আনন্দে হাঁ। তখন নবগোপাল বাবু কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, শোনো, মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস। শুনলে এইটি গিরিশবাবুর অভিমত নয়, তিনি এটি সম্মত হননি। মাস্টারমশাই লিখছেন, গিরিশ না, ও মানে নয়, বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। অর্থাৎ ওই যে ভক্তের উক্তি গুরুর মাথা শিষ্যের পা, সেটির ব্যাখ্যা করছেন বা আস্বাদন করছেন গিরিশবাবু এইভাবে যে বাপের ঘাড়ে ছেলে চড়ে, সেই রকম গুরু শিষ্যের সম্পর্ক, তাই গুরুর মাথা শিষ্যের পা। আমরা গতকাল এটি শ্রবণ করেছিলাম এবং উল্লেখ করেছিলাম যে এইটি গিরিশবাবুর ভাব শ্রীরামকৃষ্ণের প্রতি। কিন্তু নবগোপাল বাবুর ব্যাখ্যাটি গিরিশবাবু গ্রহণ করেননি তো, এবং ওই বাপের ঘাড়ে ছেলে চড়া এই প্রসঙ্গ বলেছেন নবগোপাল বাবুর নিজস্ব মত। তো উনি এবারে বলছেন, এখান থেকে আমরা আজকের প্রসঙ্গে প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন, নবগোপাল, সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়, অর্থাৎ বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাকি? শ্রীরামকৃষ্ণ, দুরকম ভক্ত আছে। এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর মা যা করে। বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা কখনো হেসেলে রাখছে, কখনো বা বিছানার উপর রাখছে। এরূপ ভক্ত ঈশ্বরকে আমমোক্তারি দেয়, আমমোক্তারি দিয়ে নিশ্চিন্ত। প্রথমে যেখানে আমমোক্তারি কথাটি রয়েছে, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বকলমা। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দুরকম ভক্ত আছে বলে এক থাকের বিল্লির ছাড় স্বভাব, এটি বললেন মানে বেড়াল ছানা। এই বেড়াল ছানার কথা যে বলছেন, তার মানে সেটি হচ্ছে যে বেড়ালের বাচ্চা। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাষাটি কি সুন্দর, এক থাকের বিল্লির ছাড় স্বভাব। তা সে কি করে, মায়ের উপরে পূর্ণরূপে নির্ভর করে, সম্পূর্ণরূপে নির্ভর করে। আর বললেন বিল্লির ছা কেবল মিউ মিউ করে, মিউ মিউ করে। এমনিতেও শব্দটি যেরকম, তার থেকে বোঝা যায় যেন
অনুমান করা যায়, কল্পনা করা যায় যে একটি দুর্বল কণ্ঠস্বর, বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। এই তাহলে এই এক রকমের ভক্ত যে কিনা ওই রকম বিল্লির ছায়ের মতো, অর্থাৎ তার নিজস্বতা বলতে আলাদা করে কিছু সে রাখে না। প্রাপ্তবয়স্ক বোঝাই যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হতে পারে, কম বয়সী হতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্কও হতে পারে, অথচ তার এমন একটা মানসিক গঠন হয়ে গেছে। কি করে হলো? জন্ম থেকে হতে পারে কারো, আবার সাধন করে তো হয়ই হয়, যে সে মায়ের উপরে সবটা নির্ভর করছে, যে মা যেমনটি করবেন সেই জন্য মিউ মিউ করছে, নিজেকে প্রতিষ্ঠা করে, নিজেকে এস্টাবলিশ করে সে কিছু বলছে না। আধিপত্যের ভঙ্গি তার নেই, এরকম ভঙ্গি তার নেই, মিউ মিউ করছে। এইটা হচ্ছে ওই অগ্রগণ্য সাধকের হতেই পারে। সে মায়ের উপরে, অর্থাৎ ঈশ্বর বা ঈশ্বরীর উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। আর এখানে বিল্লির ছা, সে তার সঙ্গে ওই বিড়ালের বা মায়ের প্রসঙ্গ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা কখনো হেসেলে রাখছে, কখনো বা বিছানার উপর রাখছে। তার মানে কখনো খুব আরামের জায়গায় রাখছে, আবার কখনো হেসেলে, মানে কি সেকালের হেসেল, সে তো আর মডিউলার কিচেন নয়, সেই দিক দিয়ে উদাহরণটিকে বুঝবার আছে। তো সেকালের হেসেল মানে বাপ রে বাপ কি গরম ভেতরে, ও যারা রান্না করেন তারা অনেক সময় বলেছেন যে এইখানে থাকা যায় সারাদিন এইখানে। তো হেসেল মানে ওই রকম। আর বিছানা, ও সে তো আরামের। কিন্তু বিল্লির ছা, তার মা বিড়াল যা করছে, কখনো হেসেলে কখনো বিছানায়, সেইভাবেই আছে। এইটা তার যে স্বভাব, এ খুব আনন্দের স্বভাব। আর বিড়ালের ছায়েরগুলোর দিকে, বিল্লির ছায়াগুলোর দিকে তাকিয়ে দেখো কিরকম আনন্দে আছি। এ লোকে বলে স্পঞ্জের মতো মিটমিট করছে চোখগুলো, আর মা যেখানে নিয়ে গিয়ে রাখছে সেইখানেই থাকছে। এইটা অধ্যাত্ম ক্ষেত্রে হচ্ছে কিরকম, যে ওই সাধক বা সাধিকা তিনি সম্পূর্ণরূপে মাতৃনির্ভর। কখনো মা ভালো রাখছেন, কখনো সেরকম ভালো নয়, সেরকম অবস্থা যাচ্ছে, শরীর খারাপ হতে পারে, আরো কত রকমের, সেগুলো হচ্ছে ওই হেসেলে রাখার সঙ্গে তুলনীয়। কিন্তু যেখানেই রাখুন না কেন নিশ্চিন্তে আছে এবং বেশ আনন্দে আছে। হেসেলে আছে বলে অন্যেরা ভাবছে যে আহা হেসেলে কি কষ্ট হলো, আরে থাকো, রাখো ওরকম কষ্ট, যাদের রেখেছে তাদের কিন্তু কষ্ট নেই। এইটা সাধন জীবনে হয়, বেশ অগ্রগণ্য মানুষের হয়। গিরিশবাবু যে বললেন ওই গুরুর মাথা শিষ্যের পা, এটির প্রসঙ্গে, এবং তখন নবগোপাল বাবু যে বলেছেন সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়, এইখানে শ্রীরামকৃষ্ণ তার অমীয় ভঙ্গিতে এই শিক্ষা প্রদান করছেন যে কচি ছেলে মানে বয়সের দিক দিয়ে বিচার করতে যেও না। বয়স যত বাড়ছে তত তার মধ্যে এই রকম নির্ভরতার এক অনাবিল শিশুসুলভ ভাব বাড়ছে। এইটা হয়, শোনো সেই আনন্দ কথা। শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন। আর বললেন এরূপ ভক্ত ঈশ্বরকে আমমোক্তারি দেয়। এবারে তাহলে বড়দের দিক থেকে দেখানো যে সেই ভক্ত কি করেছে, ঈশ্বরের উপর সমস্ত ভার সমর্পণ করেছে। বিল্লির ছা যেমন জন্মে থেকেই মায়ের উপর, তা সেই রকম ভাবে এই ভক্ত ঈশ্বরের উপরে বকলমা বা আমমোক্তারি দিয়েছে। বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন আমমোক্তারি দিয়ে নিশ্চিন্ত, ওই পাওয়ার অফ অ্যাটর্নির মতো। মাস্টারমশাই লিখিয়ে দিলেন আমমোক্তারি ব্র্যাকেটে বন্ধনীর মধ্যে বকলমা, যে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, মানে তিনি যা করবেন তাই। তা কেউ ওরকম দেয় কেন? দেয় এই জন্যই যে তার উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে। তা তিনি এসে হয়তো বললেন যে এইখানটাতে সই করে দাও, সে কাগজে নিশ্চিন্তভাবে সই করলো, এবং করে তার কোনো ক্ষতি হয় না, বরং জীবনের সমস্ত সুবন্দোবস্ত হয়ে যায়। যে অমুককে আমমোক্তারি দিয়ে দিয়েছি, বকলমা দিয়ে দিয়েছি, তাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, তার উপরে সম্পূর্ণ নির্ভর করি, সেই জন্য দিয়েছি, আর আমাকে ফিরে তাকাতে হয় না, সে যেমন যেমন ব্যবস্থা করে আমি তেমন তেমন থাকি। এইটা ওরকম ভক্ত হয় গো, ওরকম ভক্ত হয়, এবং সেইটা বেশি বয়সে হতেই পারে। সেইখান থেকে আবার ওই ভক্তের যে উক্তি যে গুরুর মাথা শিষ্যের পা, সেইটার সঙ্গে সাযুজ্য দেখতে পাওয়া যাবে।
যে ওই রকম একদম বালকের স্বভাব। শ্রীরামকৃষ্ণ আমরা যতটা শুনেছি তারপর বলছেন, শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, আপনার বাপ। তাহলে যে ঈশ্বরকে দয়ালু বলা হচ্ছে, তো এমনিতে তো ভুল কিছু নয়, কিন্তু তাহলে শ্রীরামকৃষ্ণ এটাতে আপত্তি করছেন কেন? বলছেন যে শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু বলে, তারপর নিজের মতটা বলছেন। এইটি আপত্তি করছেন, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে ঈশ্বর দয়ালু বললে একটু দূরত্ব থাকে, কিন্তু ঈশ্বরীয় সাধনা, আধ্যাত্মিকতা, আমরা আধ্যাত্মিকতা বলি, শ্রীরামকৃষ্ণ বলেছেন নাকি? তার তো ওই সোজা কথা যে ভগবানকে পেতে হবে, তিনি আপনার জন, তার সঙ্গে কথা কইতে হবে। এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা কইছি, সেরমভাবে তার সঙ্গে কথা কওয়া যায়। এটাকেই আমরা আধ্যাত্মিকতা বলছি। ধর্মের সঙ্গে আরেকটা শব্দ আধ্যাত্মিকতা, যে আচার বিচারের ব্যাপার নিয়ে যেখানে কিনা বেশি জোড়াজুড়ি নেই, কড়াকড়ি নেই, কিন্তু হৃদয়ের সংযোগ আছে, হৃদয়ের সংযোগ আছে সত্যের সঙ্গে, সেই যে ধর্ম, তাকেই বলা হচ্ছে আধ্যাত্মিকতা। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দুটো একই। তো এখানে হচ্ছে কি, যে তিনি ওই যে পথটি বলছেন সেটি হচ্ছে যে আরে তিনি আপনার জন, তার সঙ্গে বেশ আলাপ টালাপ করতে হবে। দয়ালু বললে হয় কি, যে একটু দূরে দূরে থেকে যায়। বাচ্চা ছেলে বা মেয়ে, বা বড় ছেলে বা মেয়ে যদি বাবাকে বা বাবা বা মায়ের সম্বন্ধে বলে যে আমার বাবার কি দয়া, আমাকে যা মানুষ করেছেন, লোকে বলে কে রে কে রে, উল্টো পাল্টা বকছে। তো এই যে জিনিসটা, যে বাবা কি মাকে ভালোবাসে, তার উপরে অধিকার আছে, একেবারে একদিন ধরে ঝগড়া করেছে খুব। এই তো ঝগড়া করেছে কিসের জন্য? স্নো পাউডার লিপস্টিকের জন্য, মোবাইল ফোনের জন্য? হ্যাঁ, সে করতে পারে নিজের বাবা মায়ের সঙ্গে। আর শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ঝগড়া কথাটা বলেননি, কিন্তু বলেছেন ওই রকম যে অভিমান করতে হবে, জোর করে জোশও করে নিতে হবে, তাদের দর্শন পেতে হবে। এই বাবা মা একেবারে আপনার জন, কিন্তু কিরম দেখো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তো ছেলে বা মেয়ে, সেই সাধক সাধিকা ভালো করে বলতে গেলে, সে কি করবে, সে খুব করে একেবারে তার সঙ্গে ওজোর আবদার করে, মান অভিমানের ব্যাপার করে, যে দেখা দিতেই হবে, এইভাবে তার দেখা পাবে। তো মা যেমন অনেক সময় বাচ্চার ছেলের সঙ্গে লুকিয়ে থাকে না, ছেলে ঘুম থেকে উঠে দেখলো যে মাকে দেখতে পাচ্ছে না, সে ভেউ ভেউ করে কেঁদেই ফেললো হয়তো। তারপরে এখানে ছুটছে ওখানে ছুটছে, একেবারে খালি গায়ে হাফ প্যান্ট পরে ছুটোছুটি করে একসা কাণ্ড। তারপর মাকে যখন দেখতে পেলো তখন আনন্দ অভিমান, সে মাকে ওই ছোট ছোট হাতে কিল মারতে আরম্ভ করলো, আর মায়ের কি হাসি, মা কোলে তুলে নিলেন। তো ওইরকম মা করেন, সংসারেও করেন, আবার জগদীশ্বরী যিনি তিনিও করেন। তো তাকে খুঁজতে হবে খুব করে, তার সঙ্গে মান অভিমানের সম্পর্কে এসো, তবে তো এই মানব জীবন সার্থক, এবং তবেই তার দর্শন লাভের যে পথ, সেটি খুব আনন্দপূর্ণ, কাব্যপূর্ণ হয়ে উঠবে। এইটার মধ্যে দয়ালু শব্দটা আবার কাবাব মে হাড্ডি হয়ে গেল। এ তো মহা মুশকিল হলো, দয়ালু এলো থেকে, ওইখান থেকে আপত্তি করছেন। কিন্তু ঈশ্বর যে করুণার স্বরূপ, তিনি এইসবগুলো তো ঠিকই, তিনি তো করুণার মূর্তি, তিনি করুণায় জীবকে আবৃত করে রেখেছেন। কিন্তু ওই সবগুলো বললে কি আরো কাছাকাছি এগোতে পারছো, নাকি একটু মান অভিমানের ব্যাপারটা হলে ভালো হতো না? সেইটার কথা ভাবো, সেই দিকে চিন্তা করতে থাকো। আর তোমার তো অভিজ্ঞতা আছে, তোমার শৈশবের অভিজ্ঞতা নেই, তা সেইগুলো তুমি জানো না। এইটা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, সেইখানে দয়ালু শব্দটাতে আপত্তি হচ্ছে। এবং ওই যে বিড়ালের ছা, ওইটির প্রসঙ্গে বললেন যে বিড়ালের ছা মাকে শুধু জানে, মায়ের সঙ্গে সবকিছু। আর বিল্লির ছা, কেবল বিল্লির ছার কথা বলছেন যে কেবল মিউ মিউ করে। মিউ মিউ করে কখন? যখন কষ্ট হয়, অসুবিধা হলে মিউ মিউ করে। তো ওইটাই, কিন্তু দয়ালু দয়ালু তো করে না। ওই প্রসঙ্গে এটি আসছে, শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? বলে কিরণ শ্রীরামকৃষ্ণ প্রায় আধুনিক ভঙ্গিতে একেবারে দিচ্ছেন, সাংঘাতিক রকমের মজা করছেন, একেবারে ইয়ার্কি মারার মতো ভঙ্গি, কি চমৎকার। বলছেন ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? বামুন পাড়ার লোক থেকে এলো, কিছু সুন্দর করে বলছেন, এ ভক্তদের ঠিক বিশ্বাস, মানে যাদের এইরকম ভাব, এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, আপনার বাপ।
তো এই বিল্লির ছা বলেছেন। আর ওই নবগোপাল বাবুর ওই আপত্তির প্রসঙ্গে এই কথাগুলো চলছে, তো আর এক রকম আছে সেইটির কথা তিনি বলছেন। আগেও কথামৃততে আমরা কতবার পেয়েছি, কিন্তু যতবার শোনা যায় ততবার আনন্দের। শ্রবণ মঙ্গলম। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব। খারাপ নয়, কিন্তু এটা আরেক রকম। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়ে ধরে, এদের একটু কর্তৃত্ব বোধ আছে। কি সুন্দর করে নিয়ে এলেন, এই উদাহরণ আমরা কোথাও পাইনি। তো বানরের ছা বলছেন যে বানরের ছাকে তাকিয়ে দেখো, মাকে জাপটে মাপটে ধরে আছে, ওইটা বলছেন। কি অদ্ভুত পর্যবেক্ষণ শক্তি। তবে পর্যবেক্ষণ শক্তি বললে একটুখানি যেন আনন্দটা কম হয়। তার কারণ পর্যবেক্ষণ শক্তি অনেকের থাকতে পারে, বিজ্ঞানীর থাকতে পারে, শিল্পীর থাকতে পারে প্রভৃতি, সেটা এক রকম। আর শ্রীরামকৃষ্ণের শুধু পর্যবেক্ষণ শক্তি নয়, এর মধ্যে তাঁর জগন্মাতার প্রসন্ন মুখের হাসি ঝিকমিক করে। সেই জগন্মাতা যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছেন মা রাস ঠেলে দেন, যেখানে যেরকম দরকার সেই পরিস্থিতির অনুযায়ী সব কিছু মা রাস ঠেলে দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন রাস ঠেলে দেন, ওই যে রাশি রাশি সেইখান থেকে। তো ওই যে রাশি রাশি যে ঠেলে দিচ্ছেন, জোগাড় দিচ্ছেন তিনি। আর দেশের কথা বলেছেন যে কামারপুকুর অঞ্চলে গ্রামে ধান মাপবার সময় একজন রাস ঠেলে দেয়, যেই মাপা হয়ে যাচ্ছে তখন একজন রাস ঠেলে দিচ্ছে। মা যে রাস ঠেলে দিচ্ছেন তার মধ্যে এক রাস তত্ত্ব কথা আছে, গল্প আছে, উপমা আছে। এগুলো সেই রকমই। ওই কোনো একজন ব্যক্তির সচেতন অভ্যাসের অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা পর্যবেক্ষণ শক্তি ঠিক সেই রকম লাইনের নয় মনে হয়। ও মা রাস ঠেলে দিচ্ছেন, আর মায়েতে ছেলেতে একই। তো এইটি বলার উদ্দেশ্য এই নয় যে পর্যবেক্ষণ শক্তি মানুষের যেটা থাকে সেটা কিছুই নয়। তো এখানে পর্যবেক্ষণ শক্তি ঠিক আছে, আবার সেই সঙ্গে মা রাস ঠেলে দিচ্ছেন সেইটাও ভাববার একটা বিরাট জায়গা রয়েছে। তো এই শ্রীরামকৃষ্ণ সেখানে বলছেন বানরের ছা, ওই দেখো কিরকম মাকে আঁকড়ে ধরে রয়েছে। আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশও করে মাকে আঁকড়ে ধরে। এই যে বানরের ছা মাকে আঁকড়ে ধরছে, এই আঁকড়ে ধরাটা সমান সমান কি, এই অপূর্ব জায়গায় চলে যাচ্ছে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে, মানে আমি আঁকড়ে ধরে থাকবো, না হলে মাকে পাবো না। এদের একটু কর্তৃত্ব বোধ আছে বলেই বলছেন আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো। এদের এই ভাব। এই তা বললেন যাদের এই কর্তৃত্ববোধ মানে আমি এগুলো করছি, কর্তৃত্ববোধ অন্য খারাপ অর্থে নয়, কিন্তু আমি করছি করে এইগুলোর দ্বারা তাকে পাবো, এই যে ভাব। তাহলে এটা কি বর্জনীয়? তা নয়। এক একজনের স্বভাবের মধ্যে থাকে, কনস্টিটিউশনে এটা থাকে যে এক একজনের এক এক রকম এটা। আর সেখানে সে কি ভাবছে, সে ভাবছে আমায় তীর্থ করতে হবে। থাকে তো মানুষের যে এই নানান জায়গায় তীর্থে যেতে হবে। কেউ যদি সময় পেয়েছেন বলে তীর্থে ঘুরে এলেন, সে একরকম, যে আচ্ছা ঠিক আছে, ওটাও এক রকমের সাধনা, একটু বৈচিত্র্য। তাও শ্রীরামকৃষ্ণ খুব বেশি সেটা পছন্দ করতেন না। তো এখানে বলছেন যে আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো। এদের এই ভাব যে এইটা করে পারবো। এরপরেই বলবেন যে দুজনেরই হবে, অগ্রগতি হবে, কিন্তু ওই আর কি প্রকৃতির ভেদ। এখানে যদি কেউ ভাবেন যে আচ্ছা তীর্থ ষোড়শোপচার বলেছেন, কিন্তু জপ তপ, তা যার বিল্লির ছাড় স্বভাব সে কি জপ তপ করবে না? এর উত্তর হচ্ছে যে জপ তপ যিনি করছেন তিনি কি ভাবছেন যে ওইটার দ্বারাই ঈশ্বরকে পাওয়া যাবে? তা কিন্তু নয়। ওইটা করতে হয়, ঈশ্বরীয় পথে থাকতে গেলে জপ তপ তো অন্যতম উপায়, কিন্তু ওটা দিয়েই ঈশ্বরকে পাওয়া যাবে এইরকম নয়। শ্রী শ্রী মা এটি বলছেন একজনের চিঠির উত্তরে, যে ওই দিয়ে যে ভগবানকে কিনে নিয়েছে এরকম যেন না ভাবে। একটু আঘাত করেই বলা আর কি, ওই চৈতন্য সম্পাদনের জন্য।
যে জপ তপটা করছে, কিন্তু ওটা দিয়েই যে তাকে পাবে এরকম না। লোকে তারকনাথ দর্শনে যাচ্ছে হয়তো, আর নানান রকম সব পালন করেছে, খালি পায়ে যাচ্ছে, উপবাস করেছে, নানান রকম। কেউ বৃন্দাবনে যাচ্ছেন, কেউ কেদারনাথে যাচ্ছেন দর্শন করতে, কেউ কাশী যাচ্ছেন। তো এই রাজ্যের মধ্যে ভিন রাজ্যে যাই হোক না যাচ্ছেন। আবার অনেকে আরো আরো দুর্গম তীর্থে যান, এবং সেখানে যাওয়ার জন্য কত রকমের সব প্রস্তুতি। তাহলে এর বিল্লির ছাড় স্বভাব না বানরের ছাড় স্বভাব? তো এইসব তো প্রস্তুতি নিয়েছেন, আর ভেবেছেন যে ওকে দর্শন করতেই হবে। আবার যদি খুব দুর্গম তীর্থ হয়, সরকারের নানান রকমের নিয়ম থাকে। এখন তো কোভিড টেস্ট, তাছাড়াও আছে ব্লাড প্রেশার দেখতে হবে, এটা ওটা, যে সেই সমস্ত ডাক্তারি ছাড়পত্র পাওয়া গেলে তবে। তা সে গিয়ে ডাক্তারকে দিয়ে সেই সমস্ত টেস্ট করাচ্ছে, তাহলে বানরের ছাড় স্বভাব নাকি? যে সে তো নানান রকম, তিনি তো চেষ্টা করছেন যে এইভাবে করে তীর্থে যাওয়া হবে। তা তিনি কি বসে আছেন ঘরে যে তীর্থ দেবতা এসে উপস্থিত হবেন? তো এইসব তো করেছেন নানান রকম। কিন্তু দেখা যাচ্ছে যে যখন যাচ্ছেন, সে পথে নানান রকমের বিপদ আপদ আছে, কষ্ট আছে। উরে বাবা, কি খারাপ পথ, পারবো? এই করে সে চললো। আর অন্যেরা বললে কেন পারবে না? ওপরের দিকে যারা উঠে গেছেন তারা বলবে, এই তারা বলছে পারবে পারবে, ওই তো অনেকটা উঠে এসছো। আচ্ছা, তাহলে যখন নিতান্তই পারছে না বলে এখানটা তাহলে একটু বসে না, একটা লজেন্স মুখে দাও, যদি মুখ শুকিয়ে গিয়ে থাকে। পাহাড়ে চড়বার নানান রকম আছে, আরো অন্যান্য জায়গাতেও সব নানান রকম আছে। এই সব করতে করতে তারপর হয়তো হঠাৎ বৃষ্টি এসে গেল, তখন তাড়াতাড়ি কোথাও আশ্রয় নিতে হলো, নাহলে এবারে সাংঘাতিক রকমের ভিজে যাবে। এইসব করতে করতে সেই তীর্থ দেবতা যিনি, তার মন্দিরে গিয়ে 3 দিন বাদে উপস্থিত হয়েছে। আর এর মধ্যে প্রচন্ড শারীরিক পরিশ্রম করেছে, কোনো সন্দেহ নেই। আরে বাবা, তারপরে দেখো কি বলছে সব। সেই মন্দিরে উপস্থিত হয়ে বলছে, কতকটা নিজের মনেই বলছে, আবার অন্যরাও শুনতে পাচ্ছে, বাবা টেনেছিলেন বলে তাই আশা হলো। এই হচ্ছে বিল্লির ছাড় স্বভাব। যে ওই নানান রকম এসে চেষ্টা করেছে যখন তখন বানরের ছাপ সেই অর্থে মনে হতে পারে। কিন্তু তারপরে এই কথাটা তো বললো না যে আমি প্রেশার চেক করিয়েছিলাম, আমি এরম এরম করেছিলাম, আমি নানান কন্ট্রোলের মধ্যে দিয়েছিলাম, আমি এইভাবে ট্রেকিংয়ের বুট পরে এইরকম সব কষ্ট করেছি, আমি যাতে হাঁপিয়ে না পড়ি তার জন্য এই ব্যবস্থা। ওইসব কিছু বলছে না, বলছে বাবা টেনেছিলেন তাই আশা হলো, তাই তাঁর দর্শন হলো বলে হয়তো ঝরঝর করে কাঁদছে। সুতরাং ওই যে বানরের ছাদ, সে যখন জপ তপের প্রসঙ্গ আসছে, যে সেই তিনি যখন, তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন জপ তপ করে, তাহলে কেউ যদি ভাবে যে জপ তপের দ্বারাই আমি তাকে পেয়ে যাব, ওইটা হচ্ছে ওই রকম একটু ভাবনা, ওরকম নয় গো। তোমার কাছে যদি সমস্ত ইকুইপমেন্ট থাকে, সরকারি সমস্ত ছাড়পত্র থাকে, তারপরেও তার দর্শন হবে কি না তা সেটা যে অনিশ্চিত, এ হাজারে হাজারে লক্ষে লক্ষে লোক বলবে। তা সেই জন্যে ওইটে নয়, কিন্তু জপ তপ করবে, কিন্তু জানবে যে তার ইচ্ছে হলে তবে হবে। তা তাহলে জপ তপ ছেড়ে বসে না, জপ তপ ছেড়ে বসে থাকবে না, সেটা করবে। কিন্তু আলটিমেট ইয়েসটা যে তিনি করলে হয়, এটা এখন শুনে রাখো। আর পরে যদি তোমার সৌভাগ্য স্বীকৃতি বসে তার কাছে গিয়ে উপস্থিত হও, তখন আর কারুর বলে দেওয়ার দরকার করবে না। তুমি নিজেই বুঝতে পারবে যে যা যা করেছো জপ তপ, যত সংখ্যা রেখে গণনা করে তুমি অগ্রসর হয়েছো, সবটা তাঁরই ইচ্ছে হয়েছে। সেটা দেখো না, গিয়ে তখন বুঝতে পারবে। এবং তখন তুমিও বলবে যে আহা হা, তিনি টেনেছেন বলে, তিনি করিয়ে নিয়েছেন বলে এগুলো হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ ওই যে কিনা প্রথম প্রথম ওই যেটা ভাবছে যে এটার দ্বারা তাকে পাবো, কিন্তু এ ব্যক্তি অনেক অগ্রসর, এ 8-5 রকম জিনিসের মধ্যে নেই, এ জপের আসনে বসেছে। তো সেইটি যে ভাবছে তার কথা ওখানে বলছেন। আর যদি কেউ আবার ওই তীর্থ ভ্রমণ ওইগুলো যদি বাড়াবাড়ি করে, ষোড়শোপচারে পুজো এবং ভাবছে এইগুলোর দ্বারাই পাবো, তাদের বানরের ছায়ের স্বভাব। তারপর বলছেন দুজনেই ভক্ত বলে, ভক্তদের প্রতি, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন ভক্তদের প্রতি। তাহলে এরকম বলছেন, দুজনেই ভক্ত, যত এগোবে, এটা ভক্তদের প্রতি, যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন,
তিনি সব করছেন, তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি জ্ঞান ভক্তি সব দিচ্ছেন। মাস্টারমশাই এখানে তিনি সব করছেন, তিনি গুরু, তিনি ইষ্ট, এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দুজনেই ভক্ত। তাহলে এই বিল্লির ছা, বেড়ালের ছা, বিল্লির ছা আর বাঁদরের ছা, এই দুজনকেই বলছেন যে দুজনেই ভক্ত। আর তারপর ভক্তদের প্রতি বললেন যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন, তিনি সব করছেন। ওই সে যত এগোবে তত, তাহলে আগে যদি বানরের ছায়ের মতো ভাব মনের মধ্যে থাকে তাহলে সেটা করতে থাকো, কিন্তু যত এগোবে তত দেখবে যে তিনি সব হয়েছেন, তিনি সব করছেন। তিনি সব করছেন তার মানে হচ্ছে যে তোমারও যা কিছু তুমি করেছো সেটাও তাঁরই ইচ্ছায়, কিন্তু একটু না এগোলে বোঝা যায় না। ওই যে ও গিয়ে মন্দিরে কেঁদে ফেললো, তার আগে কি ভেবেছিল যে আমি যাব, আমি কাঁদবো, কিন্তু মন্দিরে এমন ভেতরটায় মোচড় দিয়ে কান্না আসছে যে সামলাতে পারছে না, চাইছেও না। আর বলছে যে বাবা ডেকেছিলেন তাই এবারেতে আসা হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যতই এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন, তিনি সব করছেন, তিনি গুরু, তিনি ইষ্ট। তাহলে যিনি ইষ্ট তিনি গুরু রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু আগে বোঝা যাচ্ছে না। আগে বোঝা মনে হচ্ছে মানুষ, তার এই রূপ, অমুক জায়গায় তার জন্মস্থান, তিনি অনেক শাস্ত্র পড়েছেন, অনেক সাধনা করেছেন, এরকমভাবে শুনছে যে অমুক বয়স থেকে তার এই আশ্রমে বাস। এই মানুষের যা জীবন হয় সেই রকমভাবেই যেন একটা বায়োগ্রাফি অফ আ হিউম্যান বিইং, মানুষের জীবনী। কিন্তু তারপর যখন এগোবে, অনেক দূর যখন এগিয়ে যাবে, তখন দেখবে তিনি গুরু, তিনি ইষ্ট। তারপর বললেন তিনি জ্ঞান ভক্তি সব দিচ্ছেন। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ এইসব বোঝাচ্ছেন। তারপর বললেন যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক, তাই এগিয়ে পড়ো। এটি গল্প বলেছেন, আগে আমরা পেয়েছি একাধিকবার, যে ব্রহ্মচারী ও কাঠুরিয়ার গল্প। সে তিনি কাঠ কাটেন বনে, ওই দিয়ে চলে যায়, আর ব্রহ্মচারীজি একদিন যাচ্ছিলেন, তিনি বললেন এগিয়ে পড়ো। কি এত সুন্দর গল্প, গতিময়তা আছে। শ্রীরামকৃষ্ণ এই ব্রহ্মচারী চরিত্রকে খুব পছন্দ করেছেন। একজন সাধু বললেও হতো, কিন্তু হি লাভস ইয়াং ম্যান। তা সাধুও তো ব্রহ্মচারী, কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে ব্রহ্মচারী বললে এটি তার একটা বেশ পছন্দ বলে মনে হয়। তো বলছেন যে ওই ব্রহ্মচারীজি বলেছেন এগিয়ে পড়ো বলে চলে গেছেন। বোঝাই যে হনন করে যাচ্ছেন। ব্রহ্মচারী নিয়মনিষ্ঠ, মাথার উপরে সব বড়রা রয়েছেন, কোথাও যেতে হবে, কোনো কাজে যাচ্ছেন, and he is time bound and he is punctual and he is disciplined, কিন্তু যাওয়ার সময় বলে গেলেন যে এগিয়ে পড়ো। কাঠুরিয়ার মনে হলো যে ব্রহ্মচারীজি বললেন এগিয়ে পড়ো, সে এগিয়ে পড়ে, তারপরে আরো সে বনের মধ্যে এগিয়েছেন। তিনি পরের দিন ধরা যাক বনের মধ্যে এগিয়ে দেখেন যে আরে এতদিন কাঠ কেটে নিয়ে আসতেন, আর গভীর অরণ্য, ভেতরে যান, একটু ভয়ও করে। ভেতরে গিয়ে দেখছেন যে ওইখানে চন্দনের বন আছে। তার মানে অনুমান করা যায় যে যেতে যেতেই গন্ধ পেয়েছেন, গন্ধ পেয়ে এবারে দিশেহারা হয়ে গেছেন, আকর্ষণ হয়েছে, আনন্দ হয়েছে, আর ভাবছেন যাবো কি যাবো না। গহন অরণ্য গিয়ে দেখছে চন্দনের বন। তখন সেই চন্দন কাঠ সে কেটে আনতে আরম্ভ করলো। তখন তার এইসব সরকারি নিয়ম টিয়ম হয়নি, একালে নিয়মের প্রয়োজন হয়েছে। তো সেই চন্দন কাঠ সে কেটে আনতে আরম্ভ করে তার অবস্থার অনেক উন্নতি হলো। উন্নতি যখন হয়েছে, তারপরে একদিন তার মনে হচ্ছে যে আচ্ছা ব্রহ্মচারীজি বলেছিলেন এগিয়ে পড়ো, তা কোথায় থামতে হবে, তো বলেননি আরো এগিয়ে যাই। এই ব্যক্তি কিন্তু লোভী নয়, বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির, এই ব্রহ্মচারীজির কথার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, যে আচ্ছা আরো এগিয়ে তো যাই। আরো এগিয়ে গিয়ে তখন দেখে রূপোর খনি। কি অপূর্ব গল্প শ্রীরামকৃষ্ণের।
রূপোর খনি কি করে দেখলো? সকালবেলায় বোধহয় দেখেছে ওই খনি মানে ওরকমভাবে কোথাও রয়েছে, সেখান থেকে ঝকঝক করছে। এনিবডিজ গেস। গল্প কি কেউ পুরো ব্যাখ্যা করে বলে নাকি? বাকিটা ভেবে নাও মনে মনে। তো সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে গিয়ে দেখলো রূপোর খনি, তখন সেই সব রূপো টুপো নিয়ে আসতে আরম্ভ করলো। তারপরে মানে আরও কাল যায়, তারপর আরও এগিয়ে যাচ্ছে, ব্রহ্মচারীজির কথাকে স্মরণ করে দেখলে যে সোনার খনি। তারপরে আরও কিছুকাল বাদে গিয়ে দেখে হিরে মানিক, তখন একেবারে আন্ডিল হয়ে গেল মানে সম্পদে পরিপূর্ণ হয়ে গেল। সেই রকম মনের জগতে আরও এগোতে হয়। আর কি হচ্ছে, বনের কথা আছে, বনের কথাও মনের কথাও। বনের মধ্যে না কেউ যদি এগোতে যায়, গহন অরণ্য বলে, তো এই বনের মধ্যে এগোতে গেলে গা ছমছম করবে। আর সত্যি নানান রকম জীবজন্তু থাকে, তো সাপ আছে, এ আছে, ও আছে, তার মধ্যে একটু সাহস করে এগোতে হবে। ব্রহ্মচারীজি ওইটাই তো বলে গেছেন, মহামন্ত্র, এগিয়ে পড়ো। তো এই গা ছমছমে ভাব, বন কথা বলে, সে কথা খুব গম্ভীর। ইট ক্রিয়েটস অ ইন আ পার্সন, একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় তৈরি হয়। সেই রকম যখন মনের মধ্যে কেউ গভীরে গমন করেন, অগ্রসর হন, তখন গা ছমছমে ভাব, কিন্তু ভয়ের কিছু নেই। ওই গহন অরণ্যের মধ্যে একটা অন্য রকমের অ্যাডভেঞ্চারের পরিবেশ আছে, মাহল আছে, সেইখানে একটু সাহস করে এগোতে হবে। ব্রহ্মচারীজি বলেছেন, আর সেই কথাটি আমাদের শোনাচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। ব্রহ্মচারী গল্পের আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণই শোনাচ্ছেন, এগিয়ে পড়ো। এই দিনে, এই 1 সেপ্টেম্বর 1885-তে সেই প্রসঙ্গ তিনি বলছেন, যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক, তাই এগিয়ে পড়ো। এটি বললেন। তারপরে বলছেন মজা করে বলছেন, আর এগিয়ে পড়ো এই কথাই বা বলি কেমন করে? কেন, অসুবিধে কি? এই সংসারী মানুষদের ক্ষেত্রে তো একটুখানি সবসময় ঠিক এরা করতে পারবে কিনা, আর কি বুঝে কি করে ফেলবে, তার আরেক না গোলযোগ তৈরি হয়। আর এগিয়ে পড়ো এই কথাই বা বলি কেমন করে? সংসারী লোকদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। এই বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়, কথাগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। কেশব সেন উপাসনা করছিল, বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়ায়ে উঠো। চিকের ভেতর অর্থাৎ পরিবার প্রমুখ যারা রয়েছেন, তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই এগিয়ে পড়ো এই কথাই বা বলি কেমন করে, ওইটির প্রসঙ্গে এটাই এলো যে সংসারী লোকেদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়, এটা বলছেন তিনি। তো সেই জন্য কেশব সেন যখন ওইরকম একটা অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, কেশব সেন উপাসনা করছিল, উপাসনার সময় ওটা বলেছেন, তো শ্রীরামকৃষ্ণ সেটাকে আটকাচ্ছেন। এবং আটকে কি বলছেন যে কেশব সেন যে বলেছেন ভক্তি নদীতে যেন ডুবে যাই, ঠাকুর বলছেন যে ভক্তি নদীতে ডুবে গেলে কি করে হবে, চিকের আড়ালে যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়ায়ে উঠো। এই যেটি বলছেন, এটির একাধিক দিক আছে। একটি হচ্ছে যে ওই পরিবারের প্রতি দায়িত্ব আছে, সুতরাং সংসারী মানুষ সে এগিয়ে পড়বে, কিন্তু একই সঙ্গে মানে এগিয়ে পড়াটাকে সে থামাবে না। আমাদের শাস্ত্রে আছে চরৈবেতি, এগিয়ে পড়ো, কিন্তু আমরা ছোট বয়সে যেরকম করতাম ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ আমাদের শাস্ত্রে আছে, যে সমস্ত ভাষ্য, টিকা ইত্যাদির মাধ্যমে হয়। আর ওই শাস্ত্রের অপূর্ব সম্প্রসারিত ভাব এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত।
চরৈবেতি চরৈবেতি মাথায় থাকুক মহাজন উক্তি, আর হৃদয়ে থাকুক শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত এগিয়ে পড়ো। তো সেই তিনি এটি শেখাচ্ছেন, তো শিখিয়ে বলছেন যে ওই এগিয়ে পড়তে গেলে সংসারী মানুষকে একটু খেয়াল রাখতে হবে যে সে এগোবে, এক জায়গায় স্থির হয়ে থাকবে না, কিন্তু ওই যাদের দায়িত্ব স্বীকার করেছে তাদের সম্পর্কে খেয়াল রাখতে হবে। তো কেশববাবু যখন ওরকম বলেছেন, শ্রীরামকৃষ্ণ এটা বললেন যে ভক্তি নদীতে ডুবে যাবে এরকম আবার কি করে হবে, তাহলে ওদের কি হবে, তবে এক কর্ম করো, বাট দের ইজ এ ওয়ে আউট, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়াই উঠো। আচ্ছা, তো এটা কারা করতে পারে? ডুব দেয় আবার আড়াই ওঠে যারা উভচর, তারা করতে পারে। কেশববাবুর মধ্যে সেই সম্ভাবনাটা শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন যখন প্রথম তাকে দেখেছিলেন বাগানে সাধনরত অবস্থায়। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এরই ল্যাজ খসেছে। তাহলে ল্যাজ খসেছে, ব্যাঙাচির ল্যাজ খসলে তখন সে ব্যাঙে পরিণত হচ্ছে, এবং সে তখন জলেও থাকতে পারছে, ডাঙাতে বা আড়াতেও থাকতে পারছে। কেশববাবুর সেই ভাব। সেই কেশববাবু যদি একেবারে ভক্তি নদীতে ডুবে যান, তাহলে সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এদের কি হবে, ওই জন্যে মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়াই উঠো। এটি আরেকটি দিক। আরেকটি হচ্ছে যে কি মুশকিল, ওটা উপাসনার সময় এরকম বলেছে শ্রীরামকৃষ্ণ, এরকম দেখেছেন ব্রাহ্ম সমাজের উপাসনা, সেখানে এক সময় লফটি সমস্ত প্রার্থনা আছে। এই প্রার্থনাগুলো জীবনের উপলব্ধি থেকে বা জীবনের আরতি থেকে কি উঠে এসছে, নাকি ওরকম একটা ওই একটা সাডেন ইমোশন থেকে, একটা তাৎক্ষণিক আবেগ থেকে বলা হচ্ছে, সেটা হলে একটু সাবধান। কাম ডাউন টু রিয়ালিটি, মাটিতে নেমে এসো, নেমে এসে চলো সেই ধর্ম আধ্যাত্মিকতার কথা হোক। এই যে কেশববাবু উপাসনার সময় বলেছেন হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যায়, ওইখানে শ্রীরামকৃষ্ণের একটুখানি মনে হচ্ছে আর হিউমারের বোধ হয়েছে যে আরে বাবা ভক্তি নদীতে ডুবে যাবে, আবার ওদিকে চিকের আড়ালে ওরা সব রয়েছে, শোনো ওই ভক্তি নদীতে মাঝে মাঝে ডুবো আবার একবার আড়াই উঠো, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলে থেকে থাকতেই পারেন। এইবার আমরা গতকাল শুনেছি একজন বৈষ্ণব মানুষের কথা, কাটোয়ার একজন বৈষ্ণব মানুষ, তিনি বেশ তর্ক করেছিলেন, আর শ্রীরামকৃষ্ণ একটা কিছু বলছেন, এটার সমাধান দিচ্ছেন, একটি অধ্যাত্ম প্রসঙ্গ করলেন, তিনি বললেন যে যদি কেউ দেখিয়ে দেয় তাহলে বিশ্বাস হয়, এই সমস্ত তিনি করেছিলেন। এখন শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলতে বলতে কি মূল্যবান সব উপদেশ প্রদান করবেন। মাস্টারমশাই লিখছেন, কাটোয়ার বৈষ্ণব তর্ক করিতেছিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। এটি শ্রীরামকৃষ্ণের প্রদত্ত উপমা, আগে আমরা পেয়েছি যে পাকা ঘি সে কলকল করে না, তবে আবার তাতে কাঁচা লুচি পড়লে সে করে, কিন্তু তা নাহলে পাকা ঘি কলকল করে না, কাঁচা ঘিতে কলকল করে। তা বললেন যে তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। এটির অর্থ হচ্ছে যে যখন ভেতরের যে অবস্থা সেটা কাঁচা আছে, এই বিচার নানান রকম করে যাচ্ছে, তখন সে মানে ভেতরে উপলব্ধির জায়গাতে এখনো অনেক বাকি আছে, সীমাবদ্ধতা আছে, তখন এরকম করে। বলছেন একবার তাঁর আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়, মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। এই বলছেন যে ওইটি যে ঈশ্বরীয় আনন্দ পেলে তখন বিচার বুদ্ধি পালিয়ে যায়। কি সুন্দর করে বলা। তাহলে বিচার বুদ্ধি কত সময় বলা হয় যে বিচার করে অগ্রসর হতে হয়, শ্রীরামকৃষ্ণ সেটাকে তো নিবৃত্ত করেননি। তিনি তো বলেছেন যে সদসৎ বিচারের কথা তো তিনি বলেছেন, কিন্তু সেটা একটা স্তর পর্যন্ত। তারপরে ভক্তির সাধন করতে হয় খুব করে। তাহলে ভক্তির সাধন কি বিচার বিবর্জিত? বিচার হচ্ছে সেইখান পর্যন্ত যেখানে বৈরাগ্যকে সেটি কনসলিডেট করে, বিচারের প্রাইমারের ওপর বৈরাগ্যের রং। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। এইবার সেই বৈরাগ্য সহায়ে কোন মার্গ অবলম্বন করবে, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, কর্ম মার্গ ইত্যাদি, এগুলির প্রত্যেকটিরই মূলে আছে বৈরাগ্য। সংসারে বিরাগ না হলে কি করে হবে? আর সেই বৈরাগ্য আসছে বিচার থেকে। কিন্তু জ্ঞান পথে
বিচারের যে সম্প্রসারণ, যে কন্টিনিউয়েশন, সেইখানে ভক্তিপথটি তফাৎ হয়ে যাচ্ছে। কীরকম? জ্ঞান পথে যখন ভাবা হচ্ছে যে আমি কে, এইটির তো সন্ধান করা হচ্ছে। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, অন্তঃকরণ নই, এই যে এগুলো বলা সোজা, কিন্তু এগুলি তো দীর্ঘ সাধনার ফসল। অনেক চ্যালেঞ্জ, অনেক সংগ্রাম, অনেক ব্যর্থতা, অনেক সিদ্ধি, এর মধ্য দিয়ে তো এগোচ্ছেন, এবং সেখানে ক্রমাগত শয়নে স্বপনে জাগরণে তিনি বিচার করে যাচ্ছেন। ভক্তি মার্গে কিন্তু ওই বৈরাগ্য যেটুকুনি এসেছে সেইটুকুনিকে মূলধন করে এইবার ইষ্ট স্মরণ করছেন, নাম জপ করছেন, লীলা চিন্তন করছেন, নাম গুণকীর্তন করছেন, সাধু সঙ্গ করছেন, এই রকম নানান রকম ভাবে ইষ্টকে নিয়ে তিনি স্মরণ মনন করছেন। এই তো মার্গ পৃথক হয়ে যাচ্ছে, পথ পৃথক হয়ে যাচ্ছে। সেই জন্যে সেইখানে আর বিচারকে টেনে এনো না। এইখানে যদি আবার এসে তুমি বিচারকে টেনে আনো তাহলে মুশকিল হয়ে যাবে। যখন তুমি তার প্রেমে মশগুল, তখন সেই প্রেমেতেই মশগুল হয়ে থাকো। তার যে কি সম্পদ, তার যে কি ঐশ্বর্য, তার যে কি মহিমা, সেটা যদি কেউ কানের কাছে তখন বলতে আসে, সেটা তোমার ভালো লাগবে না, কারণ তার সঙ্গে তোমার কথা হচ্ছে। তারপরে যদি তার স্বরূপ সম্পর্কে তোমার পুনরায় ধারণা হয়, তুমি যদি সেরকম চাও, সেসবগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু ওই ভক্তির মার্গে যখন তুমি উপনীত হয়ে গেছো, তখন আবার জ্ঞান মার্গের যেটি নেসেসারি প্রপার্টি, অঙ্গলক্ষণ, সেটাকে অবলম্বন করতে যেও না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ছাদে নানান রকমভাবে ওঠা যায়, কিন্তু ওই একটা দড়ি ধরেও ওঠা যায়, আবার সিঁড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু একসঙ্গে 2-3 রকম করা যায় না, করতে নেই। এই কারণে তিনি ওই বলছেন যে বিচার বুদ্ধি ওখানে, আর যখন ওই ভক্তির পথে অগ্রসর হবে তখন বিচার বুদ্ধি পালিয়ে যাবে। ভক্তি যখন খুব পরিপূর্ণ হয়ে যাবে, এটা শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে বুঝিয়েছেন যে তাকে প্রাপ্ত হলে বা তার দিকে যখন এগোচ্ছে তখন তার মহিমার কথা জানতে ইচ্ছে করবে না। প্রথমে দশভুজা দুর্গা, তারপরে যত এগোবে তত ঐশ্বর্য কমবে, ষড়ভুজ, দ্বিভুজ, তারপর বালগোপাল। বালগোপাল মানে সে কাকে অ্যাটাক করে, কোন শত্রু নিধন করে, কোন দৈত্যের বিনাশ ঘটায়, ওগো সেরকম নয়, তাকে কোলে নিতে ইচ্ছে করে। এই যখন হচ্ছে, তখন যদি বলা হয় যে উনি জগতের অধীশ্বর, উনি তখন আর ভালো লাগবে না। তাকে কোলে নেওয়ার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে আছে, তার সেবার জন্য জীবন দিয়ে দিতে মন প্রাণ অস্থির হয়ে আছে। সেই সময় বিচার পালিয়ে যায়। এটার দ্বারা বিচারের ন্যূনতা প্রদর্শিত হচ্ছে না, কিন্তু ভক্তি মার্গের স্বরূপ লক্ষণ উন্মোচিত হচ্ছে শিক্ষার জন্য। আরেকটি আছে, সেটি হচ্ছে যে ওই বিচার বুদ্ধিটা আসতে চায় না। আমরা সেটাকে বলে নিয়েছি আর কি, যে বিচার বুদ্ধিটা আসতে চায় না। বললেন যে একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়, তখন ওই বিচার বুদ্ধির মধ্যে দিয়ে যেটা, সেইটা আর নতুন করে আসতে চায় না। এবং এটা ওই এই দ্বিতীয় জায়গাটিতে আমরা আসতে প্রয়াস করছিলাম, যে ওই কাটোয়ার বৈষ্ণব মানুষটিকে ওটা বলা। এমনিতেও তিনি বৈষ্ণব মানুষ, তার মানে কি দেখে বোঝা গেছে, আমরা আগের দিন সেই প্রসঙ্গে ছিলাম কিছুটা, যে দেখে বোঝা যাচ্ছে তার পোশাক আশাক বা তার তিলক চন্দন হয়তো ধারণ করেছেন, তার থেকে বোঝা যাচ্ছে বৈষ্ণব মানুষ। তো ভক্ত পরম্পরা একটা আছে। তাই এইখানে তিনি ওই বিচার করছেন আর নানান রকমের সব প্রশ্ন করছেন, শুষ্ক প্রশ্ন করছেন, যেগুলির সঙ্গে তার সাধন জীবনের সম্পর্ক নেই, বোঝাই যাচ্ছে। তাহলে এবার যদি একটু ভক্তি মার্গে তিনি অগ্রসর হন, তাহলে ওই যে নিরর্থক বিচার, সেটা পালিয়ে যাবে। পালিয়ে যাবে মানে আবারও তাকে খাটো করা হচ্ছে না, কিন্তু ইট উইল অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার। যদি কোথাও একটুখানি কুয়াশা থাকে আর তারপর যদি সূর্যের আলো ওঠে, কুয়াশা পালিয়ে যায় মানে কি সে তাকে খুব খারাপ বলা হচ্ছে তা নয়, কিন্তু সে আর তখন এক্সিস্ট করে না। তেমনি ভক্তির যদি উদয় হয় এই কাটোয়ার বৈষ্ণব মানুষটিকে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়। মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। এটি বলছেন যে যতক্ষণ না মধু পাচ্ছে ততক্ষণ মৌমাছি কি করে, ভনভন করে। আর যখন মধুপান করে
তখন চুপ হয়ে যায়। আবার মধুপানের পর কখনো কখনো মত্ত হয়ে গুনগুন করে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আগে ভন ভন করছিল, মানে এটা নয়েজটা কেমন যেন একটা লাগছিল। তা সেইটা ডিস্টার্বিং কিছুটা। সেইটা হচ্ছে যে মধু পায়নি, ওই ঈশ্বরীয় ভক্তির আনন্দ পায়নি, সেই জন্য ভনভন করছে। ওই তোমার ওই বিচার, ভনভনানি ছাড়ো, ওই বিচার ইটস টু নয়েজি, কানে লাগছে বড্ড। ওই লোক ভদ্র বৈষ্ণব মানুষটি চিৎকার করে বলেননি, কিন্তু তার ওই যে বিচারের প্রবণতার যা সব বলছে, ইটস আফটার অল নয়েজি, ইট হার্টস। মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। বলছেন শ্রীরামকৃষ্ণ, বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক বলে, শীর্ণা গোকুল মণ্ডলী, এইসব। এই শ্রীরামকৃষ্ণ হয়তো শুনেছেন যে তারা এইসব বলছে, বিচার করছে। তা বলছেন যে বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক বলে, শীর্ণা গোকুল মণ্ডলী, এইসব। তারপর বলছেন, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না, পেটে ঢুকুতে হবে, তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। তো বললেন সিদ্ধি সিদ্ধি মানে সিদ্ধি খেলে নেশা হবে, এই সেরকম ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে ডুব দিলে তবে সেই ভগবত নেশা হবে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং সেখানে বললেন, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না। কুলকুচের প্রসঙ্গটা এলো থেকে, এটার মানে হচ্ছে যে কেউ একটা শাস্ত্রের কোনো উক্তি বলছে, ভেতরে কিছু বস্তু লাভ হয়নি, কোনো ধারণাই হয়নি, এটা হচ্ছে সিদ্ধি সিদ্ধি মুখে বলা, কিন্তু ওর মধ্যে জিনিস আছে। আচ্ছা, এখন মুখে বলছি, আর কুলকুচো করে মানে, কুলকুচো মানে আর একটু বেশিক্ষণ মুখে রাখা, তো গড় গড় করে আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে ওই লোকের সঙ্গে আলোচনা করছে, শাস্ত্র বিচার করছে। কুলকুচো করলেও কিছু হবে না। তাহলে সিদ্ধি নিয়ে মুখে কুলকুচো করে ফ্রুক করে ফেলে দিল, যা, ওইটা খেলে নেশা হতো। কিরকম সুন্দর উদাহরণ! এই একেবারে বাস্তব জীবন থেকে নিয়ে আসছেন। অসাধারণ, অসাধারণ এই চয়ন। কার? ঠাকুরের, তাঁর জগন্মাতার, যেভাবেই ভাবি। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না। এই বৈষ্ণব মানুষটি মুখে নিয়েছেন না কুলকুচো করেছেন কি জানি। পেটে ঢুকুতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন পেটে ঢুকুতে হবে, তবে নেশা হবে। এই পেটে ঢোকানোটা কিরকম সিদ্ধি? ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। বললেন ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে, নির্জনে ডাকতে হয়। তার মানে যেখানে মানুষের সমাগম কম বা নেই, সেইখানে। পাঁচজনের ডাকবে ওই রকম নয়, নির্জনে করতে হয়। আর একটুখানি এগুলোই জানাচ্ছে যে মনের ভেতরটাকেও নির্জন করতে হয়, যে সেখানেও যেন বেশি চরিত্র না থাকে, কেউ যদি না থাকে সবচেয়ে ভালো। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, আদরিনী শ্যামা মাকে। তা বলছেন ঈশ্বরকে নির্জনে গোপনে, গোপনে মানে অন্যকে বঞ্চিত করবার জন্য নয়, কিন্তু এটাই পদ্ধতি, এরকম ভাবেই করতে হবে। যিনি খাদ্যরসিক, কিছু খাচ্ছেন, আগে অন্যদের সঙ্গে কথা বলছিলেন, তারপর খেতে গিয়ে আর কথা বলছেন না, খাওয়ার দিকে মন, পেটুক নন কিন্তু খাদ্যরসিক, ওই দিকটাতে মন রয়েছে, যে খাচ্ছি যখন ওই দিকটা মন দিয়ে খাবো। তেমনি ঈশ্বরীয় সাধনা যখন করছেন নির্জনে গোপনে, ইউ ডোন্ট টক টু পিপল, ইউ ডোন্ট মেক নয়েজ, ইউ আর নট রেস্টলেস, নির্জনে গোপনে স্থিতভাবে করা হচ্ছে। আর কি? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে, যেইভাবে ব্যাকুল হয়ে ডাকতে হয় নির্জনে গোপনে, যে তুমি আমার সব, কিন্তু তোমাকে একটু একটু বুঝতে পারছি, তুমি দেখা দিচ্ছ না। এই হচ্ছে সিদ্ধি খাওয়া, ঈশ্বরকে নির্জনে গোপনে
ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। ভাবা যায় যে তার গলার অসুখ অনেকটাই গড়িয়ে গেছে এই সময়। আমরা রয়েছি তো 1 সেপ্টেম্বর 1885-তে। এই 1885 প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের গলার অসুখের সূত্রপাত। বিগত বেশ কয়েকটি পর্ব ধরেই আমরা সেটি শুনেছি। তিনি এই রকম কথা বলছেন, এই অমৃত প্রসঙ্গ পরিবেশন করছেন। ভাবা যায় গলার অসুখ কোথায় পড়ে আছে। মাস্টারমশাই লিখেছেন যে ওই কখনো কখনো ঠাকুর বালকের মতো ব্যস্ত হয়েছেন যে শরীরটা ঠিক করতে হবে, ডাক্তারকে বলছেন এটা কি করে ঠিক হয়ে যায়, এসব এরকম বলছেন, কিন্তু ওইদিকে মন নেই, যতটা আমরা শুনেছিলাম। তারপর মাস্টারমশাই লিখছেন, ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। আসলে এই ভক্তেরা, মাস্টারমশাই প্রমুখ, তারাই বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, বদলে বদলে দেখিয়েছেন, ফল হচ্ছে না তো আশানুরূপ, কিছুই হচ্ছে না প্রায়। সেই সব ডাক্তারদের আমরা এই পর্বগুলিতে বিশেষভাবে পাচ্ছি। ডাক্তার রাখাল, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, ঠাকুরের কথা বলছেন, তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, এসো গো বসো। বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিল। তাহলে এই ডাক্তারবাবুর জন্য ব্যস্ত মানে ওই রকমই, তিনি সম্মানিত ব্যক্তি, সেই জন্যে এসো গো বসো। কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসুখের কথা কোথায় বলছেন? ওই বৈষ্ণব মানুষটির সঙ্গেই কথা বলছেন। বোঝাই যায় যে কথা বললে গলার কষ্ট বাড়ে, কোথায় কি ওই দিকে মনই নেই। শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, মানুষ আর মান হুঁশ, যার চৈতন্য হয়েছে সেই মান হুঁশ। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। এই কি সারগর্ভ বিখ্যাত উক্তি আমরা এখানে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের। বললেন মানুষ আর মান হুঁশ, তার মানে যার মান আছে, হুঁশ আছে। মান মানে ওই ভেতরে ঈশ্বর আছেন, ঈশ্বরই জীবনের সর্বস্ব, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই সবগুলো সম্পর্কে হুঁশ এবং তজ্জনিত মান, যে এই হচ্ছে মান, এইখানেই মানব জীবনের গুরুত্ব। I do feel proud of this human life because in this human life God can be attained. এই মান আর ওই হুঁশ, যার চৈতন্য হয়েছে সেই মান হুঁশ। কি অপূর্বভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। এই শব্দের এইভাবে ভাঙা শব্দটিকে কোথাও নেই। মানুষ তো মান হুঁশ। তিনি বলছেন যে মানটা থাকবে, তার মানে সাধনা থাকবে, আরতি থাকবে, ব্যাকুলতা থাকবে এবং হুঁশ হবে। যার চৈতন্য হয়েছে সেই মান হুঁশ। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। যে মানুষের জন্ম যখন লাভ হচ্ছে, তাহলে সবারই মানুষ জন্মে চৈতন্য হবে। শ্রীরামকৃষ্ণ যা বলছেন যে সেই চৈতন্য লাভের জন্য প্রযত্ন করতে হবে। এবং ওই যদি প্রশ্ন হয় যে চৈতন্য লাভ না হলে মানুষ জন্ম, হ্যাঁ তাই, তাহলে যে আবারও ঘুরে ফিরে আসতে হবে, শাস্ত্রে তো তাই আছে। সুতরাং মানুষের জন্ম বৃথা চলে গেল, তবে পুরোপুরি বৃথা যায় না, যা করা রইল সেটুকুনি থেকে যায়। এই শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ আর মানুষ। মানুষ আর মানুষ বললেন কেন? এই তো একটু পরেই দেখাচ্ছেন যে মানুষ মানেই মানুষ না। প্রথমে যখন বলছেন মানুষ আর মানুষ, তার মানে হচ্ছে যে প্রথমে দুটো আলাদা করে দেখাচ্ছেন, তারপরে মিলিয়ে দিচ্ছেন। আলাদা কিরকম না, কেউ কেউ শুধুই মানুষ আর কেউ কেউ মানুষ। লোকে বলে না যে ছেলেটাকে এত পড়াশোনা শেখানো হলো বা মেয়েটাকে এত সব হলো, মানুষ হলো না। তো বায়োলজিক্যালি লোকে যদি কেউ বলে যে মানুষ হয়নি না, কি হয়েছে, সে নয়, কিন্তু মানুষ হওয়া যাকে বলে সে আর হলো কই। এই সেই রকমই এইখানে হচ্ছে যে তার মানে ও তো বায়োলজিক্যালি মানে কথায় কথায় কথার কথায় মানুষ, ওকে কি আর মানুষ বলে? তেমনি ওকে কি আর মানহুঁশ বলে? তাহলে শুধু মানুষ আর মানহুঁশ, এই পার্থক্য দেখাচ্ছেন। তারপর বলছেন যে তাহলে সত্যি সত্যি মানুষকে, যার চৈতন্য হয়েছে সেই মানহুঁশ,
চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে নিয়ে আসছেন, খুব গুরুত্ব দিয়ে বলছেন। এর মধ্যে হুইপিং আছে, তীব্র কষাঘাত, কিন্তু যেটা মানুষকে রক্তাক্ত করে না, উদ্বোধিত করে। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যে মানুষ চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। এমনি আমাদের শাস্ত্রে খুব নির্মম কষাঘাত আছে, যে মনুষ্য জন্ম হয়ে পেয়ে যে কিনা ঈশ্বর লাভের জন্য প্রযত্ন না করে, সে মনুষ্য গর্ভজাত বলে একটি ইতর প্রাণীর কথা বলা হয়েছে, যে তার মতো। শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলেননি, যে যুগ প্রয়োজনে তিনি অন্যরকমভাবে বললেন চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। আর তার আগে বললেন যার চৈতন্য হয়েছে সেই মানুষ। যখন 1 জানুয়ারি 1886 যেখানে আমরা রয়েছি, তার 4 মাস বাদেই, মোটামুটি 4 মাস বাদেই তো সেই মহান অবিস্মরণীয় উক্তি, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সেই চৈতন্য হোক আশীর্বাদ করছেন মানেই হচ্ছে মানুষ হওয়ার আশীর্বাদ করছেন, এবং মানুষ হওয়া মানে দেবতা হওয়া। যার চৈতন্য হয়েছে সেই মানুষ, সেই চৈতন্যের আশীর্বাদ শ্রীরামকৃষ্ণ করছেন 1 জানুয়ারি 1886-তে। তারপরে কিরকম মজা করে বলছেন, কিন্তু এই সিরিয়াসনেস বজায় থাকছে। বলছেন আমাদের দেশে পেট মোটা গোঁপওয়ালা অনেক লোক আছে, তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে, তারা বিবাদ মিটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। তাহলে বিবাদ মেটানো কিছু একটা হয়েছে গ্রামে, আমাদের দেশে, এরকম বলছেন। এবং সেখানে পেট মোটা গোঁপওয়ালা অনেক লোক আছে, তার মানে আপাত দৃষ্টে খুব বিচক্ষণ ধুরন্ধর সমস্ত লোক আছে। আরও সব শব্দ আছে বাংলা ভাষায় এবং অন্যান্য ভাষায়। তো ওই রকম সব লোক আছে। ওরে বাবা, যে লোক না, এইরকম সব লোকে বলে, এখনকার ভাষায় ওইসব বলে, ধুরন্ধর ঘুঘু টাইপের লোক, এরকম বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমাদের দেশে পেট মোটা গোঁপওয়ালা অনেক লোক আছে। এই বক্তাকে দেখলে তিনি কি বলতেন জানি না, তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে, এরকম বলছেন। তা বলছেন যে ধার্মিক সত্যবাদী তাকে 10 ক্রোশ দূর থেকে পালকি করে আনে। আসলে হচ্ছে যে ভালো লোকের কদর সর্বত্র। তাহলে সেই ভালো লোক যেখানে থাকে সেখানে তার মানে তাকেই ডাকে। সবসময় যে আউটসাইডারকে ডাকে তা নয়, সে ভালো লোকের তো একটা বাড়ি আছে, তো সেখানেও তার মানে এই সমস্ত সংকটের সময় তাকেই বলে। আর যাদের দূরত্ব আছে, তার মানে পয়সা দিয়ে নিয়ে আসতে হবে, তারাও আনে ওই সমস্ত লোকগুলোকে যারা সাংসারিক দিক থেকে হেভি বিচক্ষণ ধুরন্ধর, ওদেরকে পাত্তাই দেয় না এইসব কারণে, কারণ তাদের উপর রিলাই করে না। তারা কখন কার পক্ষ নিয়ে কথা বলবে কে জানে। তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে, তারা বিবাদ মিটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। এটি দ্বারা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে অন্তর্জগতের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। ওই যে আগে বললেন চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম, সেই দিকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন। ওই যে আমরা বলছিলাম যে অন্য যে হুইপিং ভঙ্গি আছে, সেইটির তুলনায় শ্রীরামকৃষ্ণের সেটি অনেক মোলায়েম এবং এক এক সময় যেন মনে হয় আরও শক্তিশালী, বিকজ ইট অ্যাপিলস টু দ্য হার্ট উইথ a good dose of love. সেই জন্যে এই খুব আনন্দপূর্ণ একটা চৈতন্যের উদ্বোধন। বলছেন সত্য কথা কলির তপস্যা। এটি স্থূলাক্ষরে দেওয়া আছে এই শব্দগুলি। সত্য কথা কলির তপস্যা। ওই যে চৈতন্য হওয়ার কথা বলেছেন, সেইখানেই তারপরে পরেই এটি এলো যে সত্য কথা কলির তপস্যা। এটি শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি। এবং তিনি বলছেন যে কলিকালে এটি তপস্যা, কলির তপস্যা। তার মানে কলিকালে মানুষ অনেক রকমের তপস্যা করতে পারবে না, তাদের দেহ সেরকম নয়, পেরে উঠবে না ওই রকম আর্ডুয়াস যে সমস্ত পদ্ধতি আছে, তার মধ্যে অনেক রকমের কৃচ্ছতা আছে। আচ্ছা, এইটা করো তো, সত্য কথাকে ধরে থাকো, সত্য কথা কলির তপস্যা, শ্রীরামকৃষ্ণ বলছেন। বলে
দোহা উল্লেখ করলেন, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান। তুলসীদাসজির উক্তি পংক্তি, তো সেটি বলছেন তার মধ্যে সত্য কথা অধীনতা এবং পরস্ত্রী মাতৃ সমান এইটি বলা হচ্ছে। তো সেখানে তার মধ্যে থেকে সত্য কথার কথা বিশেষভাবে শ্রীরামকৃষ্ণ বললেন যে সত্য কথা কলির তপস্যা। এইটা যে তিনি বলছেন তার নিজের জীবনের মধ্যে তার ভুরি ভুরি দৃষ্টান্ত, যে ওই যেখানে সত্যের কোথাও বিচ্যুতি হচ্ছে সেখানে শ্রীরামকৃষ্ণ কী রকম অদ্ভুতভাবে তার প্রতিক্রিয়া হচ্ছে, যে সেই তার জন্য 2টি লেবু আনা হবে কারো বাগান থেকে, একদিন লেবু খেতে পারছেন না। কেন পারছেন না খোঁজ নিয়ে জানা গেল যে সেই বাগানের হস্তান্তর হয়েছে, যাকে লিজ দেওয়া ছিল সেই লিজের পিরিয়ড শেষ হয়ে গেছে, তার মানে এখন তো না বলে নেওয়া হচ্ছে। এত কাণ্ড, তিনি ওখানে বসে জানছেন কি করে, কিন্তু লেবু খেতে পারছেন না। তিনি সত্যে প্রতিষ্ঠিত রয়েছেন, সেই তিনিই বলছেন সত্য কথা কলির তপস্যা। তার মানে সত্যকে অবলম্বন করে থাকতে হয়। এই কিছু কিছু মানুষ যাদের উদ্দেশ্যই হচ্ছে বিভ্রান্তি তৈরি করবার, সেইটাতেই হালকা ফুর্তি তাদের, তারা অনেকে বলেন যে আচ্ছা সত্য একজনের কাছে যেটা সত্য আরেকজনের কাছে সেটা সত্য নাও হতে পারে। বাবা মাকে কিরকম ভক্তি করা উচিত সেটা একজন যেরকম বলবে আরেকজন সেরকম বলবে না, কিন্তু দুজনের কারোর মধ্যেই তো কমতি নেই। কিন্তু এ যা যা বলছে যদি লিখে ফেলে, 1 পাতা 2 পাতা 10 পাতা যাই হোক, আর ও যা লিখে ফেলে, দুটো কি হুবহু মিলবে নাকি? তাহলে তুমি কোন সত্যকে অবলম্বন করবে? এগুলো হচ্ছে নেহাতি খাটো বুদ্ধির যুক্তি। তার কারণ হলো যে যার যেটাকে সত্য বলে মনে হয় তিনি সেইটাকে অবলম্বন করে চলবেন। সত্য কি অত খেলো নাকি যে সেই একটা জ্যামিতিক ছকের মতো দেখতে হবে যে সকলেরই একই? তাহলে যে সত্যকে বলা হয় অপরিবর্তনীয়। এইবার হচ্ছে যে চূড়ান্ত সত্য অপরিবর্তনীয়, কিন্তু তার আগে যে আপেক্ষিক সত্য, চলো let us pay respect to that truth which is relative। কিন্তু সেই সত্যকে, তাহলে যিনি কিনা বাবা মাকে কিরকম শ্রদ্ধা করা হয় যেরকম বুঝেছেন, তিনি কি ওইটার থেকে বিচ্যুত হবেন যে না ওই পাড়ার লোক আবার অন্যরকম বোঝে? তাহলে তো সত্যচ্যুত হয়ে গেল। এই যে সত্যকে ধরে থাকা, সেটা রিলেটিভ ট্রুথকে ধরে থাকার মধ্যে দিয়েই এই গল্প শুরু হবে, এই আনন্দের অগ্রগতির সূচনা হবে। এটি আরেকটি হচ্ছে যে কেউ কেউ বলে থাকেন যে সবসময় সত্যি কথা বলা যায় না। একটা লোককে ছুরি মারতে আসছে আরেকজন, খুঁজে বেড়াচ্ছে, একজনকে জিজ্ঞেস করলো এই ওকে দেখেছো কোন দিকে গেছে? সে দেখেছে। এবার যদি সত্যি কথা বলে তাহলে তো হয়ে গেল, তাহলে এখানে তো মিথ্যে বলতেই হবে, নাকি ওই সত্যি কথা বলে ওই লোকটার প্রাণনাশের কারণ হবে? এই সবগুলো হচ্ছে ব্যতিক্রমকে তুলে ধরা। যে সমস্ত জিনিসেরই ব্যতিক্রম থাকে, বিজ্ঞানে বলা হচ্ছে যে কোনো একটা নিয়ম মানে তার ব্যতিক্রমও থাকবে। তা ব্যতিক্রম কি ভুরি ভুরি নাকি, যে নিয়ম 4টে আর ব্যতিক্রম 444টা? তা কেন? তাহলে বলতে হবে নিয়ম নয়, সেটাই নিয়ম যেটা কিনা প্রায় সর্বাংশে সত্য, প্রায় সর্বাংশে। তাহলে কমটা কি? কমটা হচ্ছে কিছু ব্যতিক্রম থাকবে। নিয়ম থাকলেই বলা হয় যে ব্যতিক্রম থাকবে। ইংলিশে বলা হয়েছে যে ব্যতিক্রম আছে মানেই নিয়মটা প্রমাণিত হয়, এক্সেপশন প্রুভস দ্য ল। তাই ব্যতিক্রমটা দেখিয়ে বাজার মাত করার চেষ্টা করো না। তাই কেউ ছুরি হাতে আরেকজনকে খুন করতে আসছে, এটা তো ব্যতিক্রম। এটা কি রোজ হচ্ছে নাকি জীবনে? সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় 1 পিস করে আসছে এরকম ছুরি নিয়ে মারতে। সুতরাং ওই ব্যতিক্রমটাকে দেখিয়ে পুরো তত্ত্বটাকে ছুরি মারা খুবই ছোট কাজ। সেইখানে শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি, যিনি কিনা কি সুন্দর করে যুগ প্রয়োজনে কি মিষ্টি ভাষায় এটিকে আনছেন, যার মধ্যে একাধিক দিক সমন্বিত হচ্ছে। বলছেন সত্য কথা কলির তপস্যা। তার মানে কলিকালে ওই রকম তপস্যা করতে পারবে না, আর ওগো আমি সেই তপস্যার কথা বলছিও না। নানান রকমের কৃচ্ছতা সাধন করে যেগুলো হয়, এই সত্য কথাকে ধরে থাকো, এইটাই কলির তপস্যা। কি সুন্দর কথা। আর কেউ যদি বলেন যে আচ্ছা এটা ঠিক আছে, বুঝলাম যে ওই এক্সেপশনটাকে ধরে টানাটানি করতে নেই এবং সত্য প্রাথমিকভাবে আপেক্ষিক, সেও বুঝলাম, কিন্তু সত্যকে ধরে থাকতে গেলে এক এক সময় তো মানে বড্ড কষ্ট আছে। যদি কেউ ভাবেন যে বড্ড কষ্ট আছে সত্যকে ধরে থাকতে গেলে, কারণ কি এটা হয়ে গেল কি যে অফিসে কাউকে হয়তো অন্যরা অসদাচরণ করছেন, একজন ব্যক্তি সদাচরণ করছেন, এবার তিনি যদি সত্যকে ধরে থাকতে চান তাহলে অন্যরা মিলে তার পেছনে লেগে যেতে পারে।
বহু ক্ষেত্রে এরকম হয়তো মানুষজন বলেন। তাই সেখানে সত্যকে ধরে রাখলে চাকরি বাঁচানো মুশকিল। তার উত্তর হচ্ছে যে ব্যক্তির কাছে এই চয়েস। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সত্য কথা কলির তপস্যা, তা তপস্যা তো ছেলের হাতের মোয়া নয় যে ওই যে নানান রকমের কৃচ্ছতা, সেটার বদলে হাতে ললিপপ ধরিয়ে দেওয়া হলো যে এই নাও ধর্ম, খেয়ে ফেলো, এই এতটাই সহজ করে দেওয়া হলো, এরকম কি? তা নয়। কিন্তু একালে যেগুলো করতে পারবে বা যেটি করতে পারবে সেটির কথা বলা হয়েছে, বাট দিস হ্যাজ টু বি হার্ড আর্নড, এর জন্য কষ্ট করতে হবে। এই তাহলে সত্যকে ধরে থাকবার জন্য যিনি প্রাণপণ চেষ্টা করছেন, তপস্যা মানেই তো সেইটা। যিনি প্রাণপণ চেষ্টা করছেন তিনিই ওই সাধনা করছেন, এবং ওই অর্থেই সত্য কথা কলির তপস্যা। তাহলে ওই লোকটা চাকরি যাবে? উত্তর হচ্ছে, আরে বাবা, চাকরি যাবে এটাকে ভাবা হচ্ছে কেন? সে দেখুক চেষ্টা করে, নানান রকমভাবে চেষ্টা করুক, ভগবানকে ডাকুক যেন তার সত্য রক্ষা হয়। এগুলো কি করেছে? উত্তর হচ্ছে না, করেনি। তার আগেই ভয় পেয়ে গেছে সংসারী মানুষ। তাহলে যিনি কিনা ওটা করতে পারবেন তার তপস্যা হবে, এবং তাকেই মানুষ বরণীয় বলে শনাক্ত করবে। একজন যে অন্যদের মধ্যে বড় হবেন তাতে একটা গল্প থাকবে একালের ভাষায় বলতে গেলে। তা সেই প্রসঙ্গটি হচ্ছে এটি যে সত্য কথা কলির তপস্যা, এইটা তখন ওইরকম হবে। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন না যে তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন ধার্মিক সত্যবাদী দেখে। ওই ভালো লোক হচ্ছেন তার পিতৃদেব, অন্যতম তার দৃষ্টান্ত শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়, যিনি কিনা ওই জমিদার যখন বলছেন যে মিথ্যে সাক্ষী দিতে, মনে হয় জমিদারের সঙ্গে ভালো টার্মস ছিল শ্রীযুক্ত ক্ষুদিরামের। শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন জমিদার বাবু বললেন যে না এরকম সাক্ষী দিতে হবে মিথ্যে, তখন তিনি অরাজি হলেন। তখন জমিদার বললেন যে তাহলে ভিটে মাটি ছাড়া করবেন, তাতেও রাজি হলেন না। এই সত্য রক্ষা, এই তপস্যা জমিদার পথে নামিয়ে দিল, বাড়িতে থাকতে দিল না। সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, আজকে তার কথা স্মরণ করলে লোকের কি আনন্দ হয়। তাঁরই ঘরে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, আর সেই তার যে দেড়ে গ্রাম যেখান থেকে জমিদার উৎখাত করে দিয়েছিল, সেইখানেই তার প্রত্যাবর্তন জগতের জমিদারের ইচ্ছায়, যার অন্য নাম শ্রীরামকৃষ্ণ। আজকে দেড়ে গ্রামে কি অপূর্ব মন্দির, পুনরায় প্রত্যাবর্তন। এই তো কাহিনী যা গল্প কথাকে হার মানিয়ে দেয়। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন বলা হয়েছে, তো তাই। সেই জন্য যখন এটি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য কথা কলির তপস্যা, তখন আমাদের শ্রীযুক্ত ক্ষুদিরাম চন্দ্রমণির ধর্মের সংসারকে মনে পড়ছে, এবং আমরা বারংবার তাদের প্রণাম নিবেদন করে ধন্য হচ্ছি। এই হয়ে গেল। এইবারে আর একটুখানি প্রসঙ্গ আছে আজকের অনুষ্ঠান। আজকের এই পর্বটি 1 ঘন্টার বেশি সময় ধরে যাচ্ছে, আর সম্ভবত 4-5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন, বাবু আমার এটা ভালো করে দাও। ওই ডাক্তার মানে শ্রীযুক্ত রাখাল ডাক্তার এসছেন, ডাক্তার রাখাল মাস্টারমশাই লিখেছেন। তো তাকে ঠাকুর বলছেন, বাবু আমার এটা ভালো করে দাও। ডাক্তার, আমি ভালো করব? ডাক্তারবাবুর ভেতরেও বস্তু আছে বোঝা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। যে আমি তো দেখছি সব নারায়ণ, তাহলে তোমাকে যে বলেছি আর তুমি বলছো আমি ভালো করবো, আরে আমি তোমাকে নারায়ণ বলে দেখি, আমি সব মানি। কি উচ্চাঙ্গের হিউমার! এবং এটিকে ইংলিশে বলা হচ্ছে রিপার্টি, ফিটিং রিপার্টি, যে ঠিক প্রত্যুত্তরটা কি চমৎকার। এর কোনো রোগ হয়েছে কেউ বলবে? ওই শরীরের এর সঙ্গে এর প্রকৃত অস্তিত্বের কোনো সম্পর্ক নেই। তার ওই যে বললেন আমি ডাক্তার নারায়ণ, আমি সব মানি, তারপরে আবার একটু ধর্মকথা আসছে, কি সুন্দর। বলছেন, যদি বলো সব নারায়ণ তবে চুপ করে থাকলেই হয়, তা আমি মাহুত নারায়ণও মানি। ওই তার গল্প আছে যে হাতি নারায়ণ ভেবে সে পাগলা হাতি ছুটে আসছে, আর সে শিষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তব করছিল, তাকে শুঁড়ে তুলে নিয়ে একবারে আছড়ে দূরে ফেলে দিয়েছে। মাহুত চেঁচাচ্ছিল যে সরে তফাৎ যাও, শোনেনি।
পরে গুরুদেব তাকে বললেন যে হ্যাঁ সবাই নারায়ণ বটে, তবে মাহুত নারায়ণের কথা শোনো নাই কেন? এখানেও শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে তুমি তো বাবা ডাক্তার, তুমি পাশ করেছো, তাহলে ওই মাহুত নারায়ণ যে তোমার কথা শুনবো না কেন? সব এই যে যদি বলো সব নারায়ণ তবে চুপ করে থাকলেই হয়, তা আমি মাহুত নারায়ণও মানি, যে কোনো ডাক্তার যদি কোনো ব্যবস্থা দেয় তাহলে আমি সেটা মানি। এই মজা করছেন, এর মধ্যে গভীর তত্ত্বকথা আছে, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সংসার বর্জিত দেহবোধ রাহিত্যের অপূর্ব করস্পর্শ আছে। বলছেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই, শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা, তিনিই মাহুত নারায়ণ। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ আত্মা এটি বলা হচ্ছে তো, যে শুদ্ধ আত্মা মানে সমস্ত কিছু, তিনিই গন্তব্য। আর শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ মনও তাই, অর্থাৎ মন যখন শুদ্ধ হয়ে যাচ্ছে সেইটি শুদ্ধ আত্মা, এবং বললেন শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা। এটা কিন্তু ওই প্রচলিত বিশ্বাস নয় যে মনে যা উঠছে সেটা মিটিয়ে নেওয়া ভালো। ওইটা অনেক সময় লোকে ভোগের জায়গাটাকে একটুখানি সাপোর্ট করবার জন্য বলে। আর মনের মধ্যে উঠেছে যে রংচঙের রাংতা দেওয়া রসগোল্লা খেতে হবে, তাহলে সেটাই খেতে হবে, বা কোনো একটা মিষ্টান্ন খেতে হবে, তাই সেটাই খেতে হবে। মনের মধ্যে উঠেছে তাহলে তো হয়ে গেল একেবারে, যে মনে মনে যা উঠেছে সেইটা যদি করতে হয় তাহলে জগৎ সংসারে বিরাট বিপর্যয়। ওই অর্থে বলা হচ্ছে না, ওইটা হচ্ছে একটা অজুহাতের মতো করে বলা হয়। আসলে হচ্ছে যে শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবান ওই শুদ্ধ মনের মধ্যে দিয়ে কথা বললেন তিনি মাহুত নারায়ণ। তাহলে কারোর মন যদি শুদ্ধ হয়ে যায় সেই মনে যে কথা উঠবে, এটার মধ্যে দিয়ে মানে সেটি ভগবানের কণ্ঠস্বর, এটির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ অমিত ভরসা যোগাচ্ছেন সাধক সাধিকাকে। এমনকি যাদের দীক্ষা হয়নি প্রথাগতভাবে তাঁদেরও জন্যে অসাধারণ অনুপ্রেরণা ও ভরসার বাণী এখানে থেকে যাচ্ছে, যেখানে বলছেন শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা। তাহলে দীক্ষা হয়নি তাহলে শুদ্ধ মন, সে তো আমাদের শাস্ত্রে আছে তো, যে কেউ হয়তো নাম উচ্চারণ করে যাচ্ছেন, নানান রকম তো পদ্ধতি আছে, একলব্যের কথা আছে। তো যার কিনা ওই প্রথাগতভাবে গুরুলাভ হয়নি, তিনিও যদি নানান রকম প্রক্রিয়া করতে থাকেন, আগ্রহের সঙ্গে ব্যাকুলতার সঙ্গে করে মনটিকে শুদ্ধ করেন, সেই শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা, অর্থাৎ তিনি গুরুরূপে তখন কথা কন। আর যদি কারো গুরুকরণ হয়ে গিয়ে থাকে তাহলে তো আরও সুবিধে, হয়তো আরও সুবিধে আমরা বলবো না, যে তার ক্ষেত্রটা আবার স্বতন্ত্র। তা তিনি মাহুত নারায়ণ, তো বলছেন তিনি এই সমস্ত রূপে কথা বলেন। তাঁর কথা শুনবো না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর কথা শুনবো না কেন? তিনিই কর্তা, আমি যতক্ষণ রেখেছেন তাঁর আদেশ শুনে কাজ করব। তাই ডাক্তারবাবু এইসব বলাতে একটু মজা করে ডাক্তারবাবু বলেছিলেন, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ এসব বললেন যে তাঁর কথা শুনবো না কেন, তিনিই কর্তা, আমি যতক্ষণ রেখেছেন তাঁর আদেশ শুনে কাজ করব। এই আমিত্ববোধটা যতক্ষণ রয়েছে ততক্ষণ ওইটা করব, যে তাঁর আদেশ শুনে কাজ করব। এই যেহেতু আমিত্ববোধ যদি চলে যায় তখন আর আমি তুমি কোথায়, কিন্তু তার আগে পর্যন্ত এইটা। এবং এই ডাক্তারের মধ্য দিয়েও তিনি কথা বলছেন। ঠাকুরের মাস্টারমশাই লিখছেন ঠাকুরের গলার অসুখ এইবার ডাক্তার দেখিবেন। ঠাকুর বলিতেছেন মহেন্দ্র সরকার জিভ টিপেছিল যেমন গরুর জিভকে টিপে। কষ্ট হয়েছে ঠাকুরের। ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়া বলিতেছেন বাবু বাবু তুমি এইটে ভালো করে দাও। কি সুন্দর বাচ্চাদের ভঙ্গি, এটা দেখা যাচ্ছে এই সময়তে। মাস্টারমশাই তার যা বর্ণনা দিয়েছেন অপরূপ, যে সত্যি সত্যি কি ওইটার জন্য ব্যস্ত তা নয়, কিন্তু বাচ্চাদের মতো এরকম করছেন। আবার ডাক্তারেরও মান রক্ষা করছেন, বাবু বাবু তুমি এইটে ভালো করে দাও। এটা একটা অপূর্ব আনন্দপূর্ণ দৃশ্য, যার সীমানায় দুফোঁটা চোখের জলও আছে। সেটা চোখের জল ভক্তদের দিক থেকে দেখতে গেলে, কিন্তু ওই বেদনা আর আনন্দে মেশানো অপূর্ব দৃশ্য, ভক্তদের বেদনা আর শ্রীরামকৃষ্ণের আনন্দময় উপস্থিতি। ল্যারিঞ্জোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন বুঝেছি এতে ছায়া পড়বে।
ল্যারিঞ্জোস্কোপ, যার সাহায্যে ল্যারিংস যেটাকে বলা হয়, আমাদের ওই স্বরের যে যন্ত্র, সেটিকে ভালো করে পরীক্ষা করা হয়, টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। তো সেটা দেখে ঠাকুর বলছেন, বুঝেছি এতে ছায়া পড়বে। ওর যে পদ্ধতি সেটাকে ঠাকুর তার মতো করে বলছেন। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র গান গাইলেন, ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 911 পৃষ্ঠায়, যেখানে 1 সেপ্টেম্বর 1885 প্রসঙ্গের সমাপন হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শেষ করতে করতে ভাবছি যে আজকে আমরা যে প্রসঙ্গ পাচ্ছিলাম, সেখানে দেখলাম যে শ্রীরামকৃষ্ণ বিড়ালের ছা এবং বানরের ছা, তাদের কীরকম স্বভাব, সেটি সাধক জীবনের প্রসঙ্গে কি অপূর্বভাবে গল্পের মতো করে বুঝিয়ে বললেন, এগিয়ে চলার মহাবাণী পরিবেশন করলেন। ঈশ্বর দর্শন হলে, মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না, এই কথা বললেন যে বিচার বুদ্ধি পালিয়ে যায় এটির প্রসঙ্গে। সিদ্ধি সিদ্ধি মুখে বললে হবে না, পেটে ঢুকুতে হবে, অর্থাৎ ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে ডাকতে হবে, এটি বললেন। তারপরে বললেন যে যার চৈতন্য হয়েছে সেই মানহুঁস, চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। সত্য কথা কলির তপস্যা, এটি বললেন। আর উপস্থিত ডাক্তারবাবুর সঙ্গে কথোপকথনের সময় বললেন যে শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই, শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা। এই সমস্ত অমূল্য রত্নরাজি আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। শ্রীরামকৃষ্ণ এই রত্নরাজি পরিবেশন করছেন, যেন দুহাতে ভরে সেটি প্রদান করছেন। দেহ আস্তে আস্তে যেন ক্ষীণ হয়ে আসছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই অবিরত ধারায় অমৃত বর্ষণ নিরন্তর হয়েই চলেছে। সেটি ভাবছি আমরা। গানে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। এখানে শ্রীরামকৃষ্ণের অন্দর মহলে, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতেও কত মণি পড়ে আছে। সেই মণিগুলিকে আমরা যখন এই রকম একটু বেদনাযুক্ত আনন্দপূর্ণ দিনের পরিপ্রেক্ষিতে আবিষ্কার করছি, তখন আমাদের একাধারে বিস্ময়, আনন্দ ও তাঁর প্রতি প্রণামের ভাব উত্থিত হচ্ছে। সেইটি স্মরণ করতে করতে তাঁকে হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করতে করতে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।